আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ওই নির্ণায়কের চাপের উপর আলোচনা করব। ঠিক আছে, এই জন্য আমার কিছু আমি কিছু সূত্র দেখাবো, কিছু নিয়মকানুন দেখাবো, তারপরে অঙ্ক করাবো। ঠিক আছে, এই চাপড়াটা আসলে ইন্টারেও আছে, একই, এবারে সেম। এই জন্য আমি লিখে দিলাম। ঠিক আছে, সবারই কাজে লাগবে। নির্ণায়ক ডেফিনেশন। একটি বিশেষ বিশেষ সংক্ষিপ্ত আকারে লিখিত নির্দিষ্ট এক প্রকারের রাশিকে নির্ণায়ক বলে। ঠিক আছে, একটি বিশেষ নির্ণায়কটা কি, এটা হচ্ছে কি একটি বিশেষ সংক্ষিপ্ত আকারে লিখিত নির্দিষ্ট এক প্রকারের রাশিকে নির্ণায়ক বলে। যেমন ধরি a1 x p1 = 0, করছি আমরা x = কত, -b1/a1, এবং a2x + b2 = 0 হলে x = কত, -b2/a2। ধরছি আমরা a1x + b1 = 0, অতএব x = -b1/a1, a2x + b2 = 0, অতএব x = এত। এক ও দুই হতে পাই, দুইটাই x এর মান। এটাকে বর্গমূল করলে a1 b2 বিয়োগ a2 b1 = 0, এ মাইনাসে মাইনাসে কাটা। ঠিক আছে, a1 b2 বিয়োগ a2 b1, আমরা সাইড চেঞ্জ করছি। ঠিক আছে, বাম পক্ষকে লেখা যায় এটা আমি সহগগুলো লিখতে চাই। সহগগুলি x1 b1, এটা সহগের ধ্রুবক, দুটোই ধ্রুবক, a1 b1 a2 b2। আমি লিখছি কিন্তু এখান থেকে a1 b1, এই যে a1 b1 a2 b2। ঠিক আছে, এটাকে ভাঙলে আমাদের আসে, ভেঙে ফেলি, এটা একটু এটা a1 b2 বিয়োগ a2 b1, তাহলে কি আসলো আমাদের, এই যে আমি বলছিলাম যে বাম পক্ষকে লেখা যায় এইভাবে নির্ণায়ক আকার। এটাই হচ্ছে নির্ণায়ক, এটা বিশেষ আকার, তাই না, পদ্ধতি। ঠিক আছে, এই যে এটাকে আমি কি করছি, লিখছি a1 b1 a2 b2, তাহলে এটা ভাঙলে এটা ইন্টু এটা মাইনাস সূত্র, তাই না, এই যে এটা ইন্টু এটা বিয়োগ এত ইন্টু এত, এইটা ইন্টু এটা বিয়োগ এটা ইন্টু এটা, এই যে a1 b2 বিয়োগ a2 b1, এই যে a2 b1 এটা তো শূন্য আছে এখানে। আমি কিন্তু বাম পক্ষকে নির্ণায়ক আকারে লিখছি। এটা ভাঙলে এইভাবে হয়, তাই না, এটা হচ্ছে নির্ণায়ক। এবং এটা হচ্ছে টু অর্ডারের নির্ণায়ক। এটা কত, টু অর্ডার, দুইটা রো দুইটা কলাম, দুইটা রো আছে দুইটা কলাম আছে, এটাকে বলা হয় টু অর্ডারের নির্ণায়ক। ঠিক আছে, এবং এটাকে ভাঙলে একটা রেজাল্ট পাওয়া যাবে এরকম।
ভাঙ্গার পদ্ধতি এইটাই, এটা ইন্টু এইটা বিয়োগ এত ইন্টু এত। এটা হচ্ছে 2 অর্ডারের নির্ণায়ক। এখন আমি 3 অর্ডারের নির্ণায়ক বের করব, তাই না? ও ডি দ্বারা ডিটারমিনেন্ট, প্রথম অক্ষর ডিটারমিনেন্ট বোঝায় নির্ণায়ক। আবার ধরি a1x b1y প্লাস c1 0, a2x b2y প্লাস c2 0, a3x b3y প্লাস c3 0, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাই না? ঠিক আছে। আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা সলভ করব, ঠিক আছে? সলভ করব, সেটা কিভাবে করব? দুইভাবে আমরা ডাইরেক্ট করে করব। দেখো এক্সের মানটা বের করব, ঠিক আছে? রুলটা দেখো কিভাবে, এত ইন্টু এত, এইটা ইন্টু এইটা বাদ, এক ধরছি আমি এক্সের মানটা বের করব, এত ইন্টু এত b1 c2, b1 c2 বিয়োগ b2 c1, b2 c1। কি করছি দেখো, দুইটা সমীকরণ সলভ করতে বলে আমরা এইভাবে ডাইরেক্ট সূত্র দিয়ে করতে পারবো। x ইজ ইকুয়াল টু কত, এত ইন্টু এত, এইটা ইন্টু এইটা বিয়োগ সূত্রের মাইনাস এত ইন্টু এত, সহগ, শুধু সহগুলো আসবে, চলকগুলো আসবে না। ডিভাইডেড বাই a1, এই যে এইটার সহগ, এইটার সহগ, a1 b2, a1 b2, a1 b2 বিয়োগ a2 b1, a2 b1 যদি বের করা হয়েছে এক্সের মানটা। সলভ করলে মানে আমি কি করব, যদি আমি এক্সের মান বাই করতে হয় তাহলে ওয়াইকে কাটতে হবে। কাটতে হলে কি করতে হবে, এটাকে b2 দ্বারা গুণ, এটাকে 1 নম্বরকে b2 দ্বারা গুণ, 2 নম্বরকে b1 দ্বারা গুণ করলে পরে বিয়োগ করলে b1 b2 কাটা যাবে, তখন এই রাশিটা এসে পড়বে। আমরা ওইভাবে যাবো না, হ্যাঁ? আমাদের দরকার শুধু এক্সের মানটা আমরা ডাইরেক্ট সলভ করে ফেলছি। এক্স ইজ ইকুয়াল টু কত, এত ইন্টু এত মাইনাস এইটা ইন্টু এইটা ডিভাইডেড বাই এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, ঠিক আছে? a1 b2 বিয়োগ a2 b1। একইভাবে আমি ওয়াইয়ের মানও বের করবো। ওয়াই যখন ধরবো তখন ওয়াই বাদ, এই সামনের দিকে তাকাবো, এই দিকে, এই যে এইটা ইন্টু এইটা, তাই না? a2 c1 আর a1 c2 ডিভাইডেড বাই হর ঠিক থাকবে, হর একই থাকবে, b1 b2 বিয়োগ a2 b1। কি করছি আমি, ওয়াইয়ের মানটা কীভাবে বের করলাম, ওয়াই যখন ধরবো বাদ, একবারে বাদ, এটা ডান দিকে তাকাইতে হবে, এত ইন্টু এইটা ইন্টু এইটা a1 c2, তাই না? a2 c1, এই যে এত ইন্টু এত বিয়োগ এত ইন্টু এত, এই যে a2 c1 বিয়োগ a1 c2, হর ঠিক। এখন আমরা কী করলাম, আমরা মানগুলো কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরে আমরা মানগুলো সব সলভ করে মানগুলো বের করে ফেলছি। ইকুয়েশন 3 এই এক্স এর মানগুলি আমরা কি করব, 3-এ বসাবো, তাই না? 3 বিকামস a3, এক্স এর মানটা কত, এই যে এক্স এর মান বসাবো, b1 c2 b2 c1 ডিভাইডেড বাই a1 b2 বিয়োগ a2 b1, আর b3, এই যে b3 ওয়াইয়ের মানটা হচ্ছে কত, a2 c1 বিয়োগ a1 c2 ডিভাইডেড বাই a1 b2 বিয়োগ a2 b1 প্লাস c3 0।
ঠিক আছে, B1 C2 B2 C1 A1 B2 A2 B1 A1 A2 C1 A1 C2, এই মানগুলো আমরা বসালাম। ঠিক আছে, আমরা মানগুলো বসালাম। এখন যদি সরল করে রাখে, সরল করলে কত হবে? B1 C2 B2 C1 যোগ B3 A2 C1 A1 C2 যোগ C3 ইন্টু A1 B2 বিয়োগ A2 B1 এত, তাই না? এত এইদিকে হলো 0। এই দেখো বাম পক্ষকে লিখা যায়, এই যে বামপক্ষকে লিখা যায়। আগে যেমন আমি এক্স ওয়াই এর মানে ওই যে এক্স আর ওয়াই এর, আগে তো ওয়াই ছিল না, শুধু এই যে ওয়াইটা ছিল না, মানে এইটা A1 C1 A2 C2 B2 B1 B2 ছিল, ওখানে লিখছিলাম আমরা। এখন আমরা ওয়াই যেহেতু আছে, অতএব ওয়াই এর ইয়াগুলো সহ লিখবো। নির্ণায়ক ডিটারমিনেন্ট, তাই না? A1 প্রথম সমীকরণের সহগগুলি, সহগ এবং ধ্রুবক, তাই না? সবগুলোই ধ্রুবক। এখানে এক্স ওয়াই এর পাশে যেগুলো থাকে ওগুলোকে বলা সহগ, আর যদি এক্স না থাকে তাহলে সেটাকে আমরা ধ্রুবক ধরি, তাই না? প্রথম সমীকরণের এক্স ওয়াই এর সহগ আর ধ্রুবক। তৃতীয় সমীকরণের এক্স ওয়াই এর সহগ আর ধ্রুবক। তৃতীয় সমীকরণের এক্স ওয়াই এর সহগ আর হচ্ছে ধ্রুবক। আমরা সমীকরণটা লিখে ফেললাম। এখন যে ঠিক আছে সেটা আমরা দেখব, এটাকে আমরা বিস্তার করব। আমি কিন্তু এই যে আমি কি বলছিলাম, এখানে বাম পক্ষকে লিখা যায়, বাম পক্ষকে আমি এইভাবে লিখে ফেলছি মুখস্থ। ঠিক আছে, সমীকরণ থেকে লিখে ফেলছি। যেটা ঠিক যে আছে সেটা আমি এখন দেখাবো। এটাকে আমি বিস্তার করব, তাই না? এটাকে যদি আমি বিস্তার করি না, তাহলে কি হয়? আগে কিন্তু বিস্তার করে দেখাইছি, বিস্তার করে পাই এটা ভাঙে এইভাবে। 3 অর্ডার নির্ণায়ক আমাদের লাগবে, 2 অর্ডার নির্ণায়ক তো ভেঙে পেয়েছিলাম, এইটা ইন্টু এইটা বিয়োগ আছে ইন্টু এত শেষ। 3 অর্ডার একটু বড় হবে। A1 যখন ধরবো, এই যে A1 যখন ধরবো সেটা বরাবর রো বাদ কলামের ইলিমেন্টগুলো বাদ। A1, এই যে A1 যখন ধরবো রো বাদ কলাম বাদ, বাকিগুলো সব লিখবো। B2 C2 B2 C2 আর হচ্ছে B3 C3। A1 যখন ধরছি সেটা বরাবর রো বাদ কলাম বাদ, এই যে রো বাদ কলাম বাদ। A1 এই যে এইগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। আবার B1 লিখছি সূত্রের মাইনাস, প্লাস মাইনাস সূত্রের মাইনাস। এই B1 যখন ধরবো এটা বরাবর রো বাদ কলাম বাদ, এই যে রো বাদ এইটা তো ধরছি আমরা, এটা বরাবর রো বাদ কলাম বাদ। কি থাকে? A2 C2 A3 C3 আবার বলি, যখন B1 ধরবো সূত্রের জন্য মাইনাস চিহ্ন আসবে, প্লাস B1 যখন ধরবো রো বাদ কলাম বাদ, রো এর এলিমেন্টগুলো সব বাদ, B1 বরাবর রো এর এলিমেন্টগুলো সব বাদ, কলামের এলিমেন্টগুলো সব বাদ। A2 C2 আর A3 C3। তারপর আবার এই যে C1 যখন ধরবো, এই যে রো বাদ কলাম বাদ, ঠিক আছে? এই যে C1 ধরছি না, রো বাদ কলাম বাদ। এখন কত থাকে? A2 B2 A3 B2, এটা ভেঙে ফেলছি, তাই না? এখন ভাঙবো। এখন 2 অর্ডার হিসেবে পড়ছে, ঢেকে ফেলবো, এত ইন্টু এত। B2 C3 B3 C2 মাইনাস B1 ধরলে এত ইন্টু এত। A2 C3 বিয়োগ সূত্রের মাইনাস A3 C2 গ্রুপ C1 যখন ধরবো A2 B3 বিয়োগ
A3 B2, ঠিক আছে? আমরা তিনটা সমীকরণ ধরছিলাম, ধরে সেখান থেকে নির্ণায়ক নিয়ে আসছি, তাই না? এখান থেকে গেছি, কিন্তু আমরা এই জায়গা থেকে এখানে এখানে চলে গেছি, এটা বিস্তার করেছি, বিস্তার করে এটা আসছে। এখন দেখবো এটা সমান কিনা, তাই না? এটা সমান কিনা, তাই না? এটাই আমাদের দেখার বিষয়, তাই না? এই যে দেখি তো, A3B1C2, আমি গুণার কথা যাবো না, A3B1C2, A3, এই যে A3B1C2, মানে তোমার প্লাস আছে, এই যে এইটা, তাই না? এই যে মানে তোমার প্লাস এটা আছে, ঠিক আছে না? এটা A3B2C1, 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 A3B2C1 মাইনাস, এই যে মাইনাস, এই যে আছে এখানে, তাই না? এই যে এইটা আছে, ঠিক আছে না? একইভাবে এগুলা গুণ করলে এটা সব পাওয়া যাবে। এই যে আমি দেখাইলাম একটা, এটা গুণ করলে এটা পাওয়া যায়, এই যে এখানে আছে, এটা মানে তোমার হচ্ছে প্লাস সেম জিনিস। আর এখানে এই যে A3B2C1 মাইনাস, এই যে A3B2C1 মাইনাস, এই যে মানে অতএব এটা ঠিক আছে, ঠিক আছে? এইটাই মানে আমাদের কাজ হচ্ছে এটা থ্রি অর্ডারে নিয়ে আসলাম, সেটা বিস্তার করলাম, তাই না? সেটা বিস্তার করে দেখাইলাম যে এটা কীভাবে আসছে, সেটা আমি ওই সমীকরণ থেকে বের করছি। আমাদের এখানে টু অর্ডার আর থ্রি অর্ডার নির্ণয় কি আছে? টু অর্ডার নাই আমারটা বেশি, থ্রি অর্ডার নির্ণয়, ফোর অর্ডার নাই এখানে। কোনো নির্ণায়কের দুটি রো অথবা কলাম, থ্রি অর্ডার নির্ণায়ক হবে, থ্রি অর্ডার। কোনো নির্ণায়কের দুইটি রো অথবা দুইটি কলাম পরিবর্তন করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। যেমন এটা নির্ণায়ক ধরলাম আমি, A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C2, এটা যদি আমি দেখি ফার্স্ট কলাম A1 ফার্স্ট কলাম এরকম, B1 B2 B3, A1 B2 A3, C1 C2 C3, তাই না? কী করছি আমি? কোনো নির্ণায়কের দুইটি রো অথবা দুইটি কলাম পরিবর্তন করলে, মানে ইন্টারচেঞ্জ করলে, ঠিক আছে, ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, তাই না? চিহ্নের পরিবর্তন হয়, সেটা হচ্ছে কি A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এই যে আমি কী করছি এখানে B1 B2 B3 এই জায়গায় নিয়ে আসছি, তাই না?
এখন আমরা কি করছি, আমরা এই যে CO1 এক নাম্বার কলাম এবং 2 নম্বর কলাম আমি চেঞ্জ করছি। 1 নাম্বার কলামে চলে গেছে 2 নম্বর কলামে, তাই না? আর 2 নম্বর কলাম চলে আসছে 1 নাম্বার কলামে, ঠিক আছে না? 1 নাম্বার কলাম 2 নম্বর কলাম ইন্টারচেঞ্জ করছি, আর 3 নাম্বার কলাম আনচেঞ্জ, কোনো পরিবর্তন করি নাই, তাই না? এইটা মানে পরিবর্তন হয় না, অর্থাৎ এইটা বাংলে যেই রেজাল্ট আসবে, এইটা বাংলে সেই রেজাল্টই আসবে, কিন্তু একটা মাইনাস চিহ্ন আসবে। এই জন্য আমি মাইনাসটা এখানে দিয়ে রাখলাম, তাই না? তাইলে অবশ্যই আমি লিখতে পারি এত সমান সমান এত, ঠিক আছে? তাইলে আমি লিখতে পারি এত সমান সমান এত, মাইনাস চিহ্ন দিয়ে। এখন এইটাকে বাংলা যদি 5 আসে, এইটা বাংলো 5ই আসবে, -5 আসবে না। মাইনাস না থাকলে 5 আসতো, যেহেতু আমি ইন্টারচেঞ্জ করছি, ঠিক আছে? কথাটা এরকমই। দুইটা আমি কি করছি, 2টা কলাম চেঞ্জ করছি, আমি 2টা রো চেঞ্জ করতে পারতাম, এইটা অথবা এইটা। এই 2টা চেঞ্জ করলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, চিহ্নের পরিবর্তন হবে, ঠিক আছে? আমরা রো করতে পারবো, কলামও করতে পারবো, যে কোনো 2টা রো। আমি যদি করতাম এই দুইটা একই কথা, একই আসবে অ্যান্সার। কোনো নির্ণায়কের রোকে কলামে এবং রোকে কলামে অথবা কলামকে রোতে পরিবর্তন করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন মনে করো 1 2 3 2 1 5 মানে 0 3, তাই না? -2 টা নির্ণায়ক ধরলাম আমরা, তাই না? এইটাকে আমরা লিখতে পারবো কত? ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 2 3, ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম 2 1 5, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, থার্ড কলাম। এই যে এটা কোনো নির্ণায়কের রোকে কলামে, এই যে রো আছে কলামে নিয়ে আসছি, রো ছিল ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। কোন নির্ণায়কের রোকে কলামে অথবা উল্টা, অথবা কলামকে রোতে নিয়ে গেলে একই কথা। দেখো এই যে কলামকে আমি রোতে নিয়ে গেলে একই হয়, তাই না? রোকে কলামে অথবা কলামকে রোতে পরিবর্তন করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন দিগুলো ধরছি, আমরা ইচ্ছা মতো ধরছি, তাই না? এটা বাংলা যে রেজাল্ট আসবে, এটা বাংলা একই রেজাল্ট আসবে, ব্যাংকে পেলে আসবেই, তাই না? এটা হচ্ছে সূত্র, এগুলো, তাই না? তারপর হচ্ছে কি, কোনো নির্ণায়কের দুটি রো অথবা দুটি কলাম দুটি রো অথবা দুইটি কলাম
অথবা দুইটি কলাম অভিন্ন হলে অভিন্ন হলে অভিন্ন হলে ওই নির্ণায়কের মান শূন্য, তাই না? যেমন ওয়ান টু থ্রি এখান থেকে আমি টুটা কমন নিতে পারি। কমন নিলে কত হবে? ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, থ্রি টু ফাইভ, তাই না? কোনো নির্ণায়কের দুইটা রো অথবা দুইটা কলাম যদি সব মানে অভিন্ন হয়, একই হয়, তাই না? সমান হয়। এই যে এক দুই তিন, এখানে এক দুই তিন অভিন্ন, দুইটা রো, তিনটা হইল, তাই না? দুইটা রো অথবা দুইটা কলাম যদি সমান হয় তাহলে সেই নির্ণায়কের মানটা শূন্য হবে। এটা ভাঙলে যদি শূন্য হবে, এটা দেখা ভেঙে দেখে আমি এই যে ওয়ান ধরলে এই যে টু টু থ্রি ফাইভ মাইনাস ওয়ান, এই যে এটা বরাবর রো বা কলাম বা টু টু থ্রি ফাইভ, টু টু থ্রি ফাইভ, থ্রি ধরলে এটা বাদ টু 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 থ্রি থ্রি, দশ দশ বিয়োগ ছয়, দশ বিয়োগ ছয়, তারপরে কত হয় এখানে? দশ বিয়োগ ছয়, দশ বিয়োগ ছয় প্লাস থ্রি, ছয় বিয়োগ ছয়, ছয় বিয়োগ ছয়, তাই না? এই যে টু, এটা প্লাস, এটা মানে কাটা, ওই যে শূন্য, তাই না? অতএব এটা হচ্ছে কি? তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ম্যাট্রিক্সের দুইটা রো অথবা দুইটা কলাম যদি সমান হয় তার রেজাল্ট হবে শূন্য। একটি নির্ণায়কে একটি নির্ণায়কে দুইটি নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে একটি নির্ণায়কে দুইটি নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা যায়। যেমন ধরলাম, তাই না? এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, A1 C1 D1 A2 C2 A2 C2 D2 A3 C3 D3 A3 C3 D3 যোগ, এই যে যোগ দিয়ে দিলাম, তাই না? তারপর আবার B1 B1, এই যে B1 C1 D1 B2 C2 D2 B3 C3 D3, এই যে এইটা, ঠিক আছে? যোগ আছে, আমরা একটা নির্ণায়কে দুইটি নির্ণায়কের যোগফল বা বিয়োগফল, যোগ থাকলে যোগ চিহ্ন দিব আর বিয়োগ থাকলে আমরা বিয়োগ চিহ্ন দিব, তাই না? এই যে এইটা আর এত, আবার যোগ চিহ্ন দিয়ে বিয়োগ আর এত, এটা একটা যোগ করলে আবার ওইটি আছে, উল্টা যোগ আর বিয়োগ এক।
এগুলি আমাদের সূত্র। এখন আমি কিছু অঙ্ক দেখাই, ঠিক আছে? মান নির্ণয় করো। ওয়ান এ বি, ওয়ান এ বি মাইনাস অফ এ ওয়ান সি, মাইনাস এ ওয়ান সি, মাইনাস এ ওয়ান সি, মাইনাস বি মাইনাস সি ওয়ান, মাইনাস বি মাইনাস সি ওয়ান। তার মান মান বের করবো আমরা, তাই না? ঠিক আছে, ধরে ডি দিকে, ধরে ডিটারমিনেন্টের ডি দিকে এত, এটা মানটা বের করতে বসে, তাই না? এখানে আমাদের কোনো কাজ নেই, কেবল ওই যে বিস্তার করবো, কোনো কিছু করা যায় না, করবো পরে আমরা। এই যে ওয়ান ধরলে রো বাদ কলাম বাদ, ওয়ান সি মাইনাস সি ওয়ান, ওয়ান বরাবর রো বাদ, ওয়ান বরাবর কলাম বাদ, ওয়ান সি মাইনাস মাইনাস সি ওয়ান লিখছি। তাহলে সূত্রের মাইনাস এ রো বাদ কলাম বাদ, রো বাদ কলাম বাদ, মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস বি ওয়ান, এটা বাদ এটা বাদ, মাইনাস এ সি মাইনাস বি ওয়ান। তাহলে যোগ বি, এটা বাদ এটা বাদ, মাইনাস অফ এ ওয়ান মাইনাস বি মাইনাস সি, বি ধরলে এটা বাদ এটা বাদ, মাইনাস অফ ওয়ান এ মাইনাস বি মাইনাস সি। এখন আমরা ভেঙে ফেলব, ওয়ান বিয়োগ এটা বিয়োগ হবে এটা, সি স্কোয়ার, এটা ইন্টু এটা বিয়োগ, সূত্রের বিয়োগ আর অঙ্কের বিয়োগে প্লাস সি স্কোয়ার, মাইনাস এ ধরলে মাইনাস অফ এ প্লাস বি সি, এটা ইন্টু এটা মাইনাস সূত্রের মাইনাসে প্লাস, প্লাস বি ধরলে এই যে এ সি সূত্রের মাইনাসের অঙ্কের মাইনাসে প্লাস, ওয়ান প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি সি প্লাস বি স্কোয়ার, মাইনাস এ বি সি প্লাস এ বি সি কাটা যাবে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। বলছে এই নির্ণয় এটার মান বের করো। তো সাধারণত আমরা বিচার করতে গেলে ঝামেলা হবে, এটা ছোটোখাটো অঙ্ক, এই জন্য আমরা বিচার করে ফেললাম, অন্যভাবে করা যায় না। আমরা অন্যভাবেই করবো, সেটা আমরা সামনে আগাইলে বুঝতে পারবো, ঠিক আছে? ওয়ান মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এটা আমরা মানই বের করবো, ঠিক আছে? মানই বের করবো। আমাদের একটা সূত্র আছে, আসলে ওমেগাটা হচ্ছে কি, ওমেগাটা হচ্ছে মাইনাস অফ ওয়ান প্লাস মাইনাস অফ আই রুট টু, ওমেগা বা ওমেগা স্কোয়ার, দুইটার কথাই লিখছি আমি এখানে। জটিল রাশি, আমি কিন্তু জটিল রাশি করে দিয়েছিলাম, ঠিক আছে? সেখানে কিন্তু এই জিনিসগুলো আমি সব করে দিয়েছি, জটিল রাশির মধ্যে আছে, তাই না? প্রথম দিকে ছিল। আমি এই যে কীভাবে আসলো, এই যে এটা ওই যে এককের কাল্পনিক এককের ঘনমূল, এক্স কিউব এক্স ইকুয়াল টু এককের ঘনমূল, এই যে এককের ঘনমূল,
এক্স এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, তাই না? এইটাকে সলভ করলে এই যে এই মানটা পাওয়া যায়, এটা 1ও পাওয়া যাবে। তিনটা থার্ড ডিগ্রি ইকুয়েশন, তিনটা মান পাওয়া যায়, তাই না? একটা মান হচ্ছে 1 বাস্তব সংখ্যা, আর বাকি দুটো হচ্ছে অবাস্তব। একটাকে ওমেগা ধরছে আর একটাকে ওমেগা স্কোয়ার ধরা হয়। একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। যেখানে যেখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার মান 0 আর ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, এই সূত্রগুলো আমি এখানে কাজে লাগাবো। ওই চ্যাপ্টারের সূত্রগুলো এই কথাটাই আছে। ওমেগা এটা গিরিক অক্ষর, ঠিক আছে? এক্স কিউব ইজ ইকুয়াল টু এককের ঘনমূল, এককের ঘনমূল হচ্ছে 1/3, ঘন মানে কিউব, ঘনমূল মানে 1/3। এক্স ইজ ইকুয়াল টু এত হলে এক্স কিউব ইজ ইকুয়াল টু এত, মান বের হবে তিনটা মান এরকম হবে 1 হাফ অফ মাইনাস অফ 1 প্লাস মাইনাস i√3, ঠিক আছে? এক প্লাস একটাকে ওমেগা ধরে আর অপরটাকে ওমেগা স্কোয়ার, মানে একটা আটার বর্গ, তাই না? এখন আমরা এটাকে যদি ডি ধরি, তাই না? ডি যদি ধরি একটা কাজ করবো আমরা। 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এইটাকে ওমেগা দ্বারা আমি একটু সুবিধা খুঁজবো এখানে। এই শুরু হয়েছে আমাদের এই যে ঝামেলা, তাই না? তাহলে কীভাবে করলে আমাদের সুবিধা হবে সেটা আমাদের খুঁজতে হবে, তাই না? ওই যে ডিসচার্জ সেটা কিন্তু আর করবো না আমরা এখন। এখন আমাদের মানে কাজ করতে হবে কীভাবে করলে আমাদের সুবিধা হবে। এটাকে যদি ওমেগা দ্বারা গুণ করি, ঝামেলা। আচ্ছা, আমি একটু বলে দিতেছি। এইটাকে ওমেগা দ্বারা গুণ করলে 0 হবে, ওমেগা দ্বারা গুণ করলে এটাও 0 হয়, ওমেগা দ্বারা গুণ করলে 1 প্লাস ওমেগা কিউব। বলতেছি এটাকে ওমেগা দ্বারা গুণ করে যোগ করলে 0 হবে, 1 প্লাস ওমেগা, এটাও 0। কি কাজটা করছি সেটা আমি বলতেছি। এই যে C2 dash is equal to C2 plus C2 dash is equal to C2 plus C1 omega, C3 dash is equal to C3 plus C2 omega। এই যে দেখো, তাই না? C2 ড্যাশ দ্বারা বোঝায় 1 নাম্বার 2 নাম্বার কলাম, C2 ড্যাশ দ্বারা বোঝায় 2 নাম্বার কলাম, কলামের প্রত্যেকটা এলিমেন্ট চেঞ্জ নাই, এই যে আগের মতো নাই, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। C3 ড্যাশ দ্বারা বোঝায় 3 নাম্বার কলামের প্রত্যেকটা এলিমেন্ট চেঞ্জ, এগুলো রো, এটা কিন্তু কলাম, খারাপ বরাবর কলাম। C3 ড্যাশ দ্বারা মানে C3 ড্যাশ দ্বারা বোঝায় 3 নাম্বার কলামের প্রত্যেকটা এলিমেন্ট চেঞ্জ, এই যে আগের মতো নাই। কীভাবে চেঞ্জ হয়েছে আমরা এখন বলবো। দেখো C1, আমি একটু দেখাই। এই C1 মানে কোনটা? C1 মানে এই যে মাইনাস ওমেগা যোগ এই যে C1 ওমেগা, সরি C2 মানে এই যে মাইনাস ওমেগা। একটা দেখাইতে যাবি, এটা কীভাবে আসবে এটা আমি দেখাচ্ছি, তাই না? দেখো C2 মানে মাইনাস ওমেগা আর যোগ C1 হচ্ছে কত? এই যে 1 ইন্টু ওমেগা, 0 হয় না, এই যে 0, এই 0টা এইভাবে আসছে। মানে আমি এইটাকে ওমেগা দ্বারা গুণ করছি, ওমেগা দ্বারা গুণ করে এটার সাথে যোগ করছি। ওমেগা দ্বারা গুণ করলে এইটাকে ওমেগা দ্বারা গুণ করছি, এটাকে ওমেগা দ্বারা গুণ করে যোগ করলে 0 হবে। ওমেগা দ্বারা গুণ করলে যোগ করলে 0 হবে, ওমেগা স্কোয়ার 0 হবে। ওমেগা দ্বারা গুণ করলে যোগ করলে যে লেখা রাখছি, ওমেগা দ্বারা গুণ করলে ওমেগা কিউব, মানে সবগুলোই গুণ করছি, কিন্তু একটা দুইটার করলে হবে না, সবগুলোই করতে হবে। ওমেগা কিউব প্লাস 1, তাই না? তারপর হচ্ছে কত? এইটাকে আমি আবার এই যে 2 নম্বর কলামকে ওমেগা দ্বারা গুণ করে যোগ করছি, এই যে C3, ওমেগা দ্বারা গুণ করে যোগ করলে 0 হয়, ওমেগা দ্বারা গুণ করে যোগ করলে 1 প্লাস ওমেগা কিউব, ওমেগা দ্বারা গুণ করে যোগ করলে এই যে 0 হয়, এই যে 0 হয়, তাই না? ঠিক আছে না? C3 ড্যাশ মানে C3 প্লাস এইটাকে ওমেগা দ্বারা গুণ, C3 3 নম্বর কলামকে 3 নম্বর কলাম থেকে এই যে এটাকে 2 নম্বর কলামকে ওমেগা দ্বারা গুণ করে যোগ করছি, মানে যোগ করে ওমেগা দ্বারা গুণ করছি আর যোগও করছি, তাই না? এইটা আসে। এখন কাজ করব 0 0 0 1, যে এটা মানে হচ্ছে 2
স্কোয়ার 2 0। ওই যে আমি লিখছিলাম এককের ঘনমূলটির গুণফল হচ্ছে 1, ওমেগা কিউবের মান হচ্ছে 1। জটিল রাশির মধ্যে আমরা এগুলো সব বিস্তারিত করে দিয়েছিলাম। এখন ভেঙে ফেলবো, তাই না? এই যে 1 বরাবর রো বাদ কলাম বাদ, এই যে 0 2 2 0, ঠিক আছে? আবার 0 0 লিখে তো লাভ নাই, এই লিখলে সব এই যে কী হবে, সব 0 হয়ে যাবে, তাই না? এই 0 যখন ধরবো আমি, এই 0 যখন ধরবো এইটা বাদ এইটা বাদ, মাইনাস, এগুলো লেখা লাগবে না, এগুলো লেখা দরকার নেই, 0 হয়ে যায় তো, এই লেখা বাদ। তাহলে কত হয়, এটা বাড়লে কত হবে, এইটা বিয়োগ হবে, এটা মাইনাস, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব। ধন্যবাদ।